প্রধান সড়কে অবাধে চলছে অটোরিকশা, এতে যাত্রীবাহী গাড়ির মোড় ঘোরাতে হলো অন্যদিকে। এমনকি প্রায়ই ঘটে দুর্ঘটনা, কখনো ঠিক সময় ব্রেক করতে না পেরে, আবার কখনো সড়কের লেনে নিয়মনীতি না মেনেই চলাচল করে এসব ব্যাটারি চালিত অটোরিকশা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ঝরে প্রাণ। দুর্ঘটনা রোধে সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল বন্ধে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপি। মঙ্গলবার ধানমন্ডিতে যৌথ অভিযান চালায় তারা। অভিযানে অটোরিকশাগুলোকে দুমড়ে মুচড়ে ফেলা হয়, অনুরোধ করেও শেষ রক্ষা হয়নি। চালকদের দাবি, যাত্রীদের জোরাজুরিতেই মূল সড়কে চালাতে বাধ্য হন তারা। আমগো যদি বাধা দেয়, আমরা পুলিশের লোক ওভারটেক করতে পারি না। আমগো জনগণকে আর বিপদে ফেলাইতেছে। আমাদের যাত্রীরা বলতেছে কয় এইটা ঘোরেন, ঘুরিয়া যাবেন। আমরা কইছি মেইন রোডে আমরা উঠবো না, কয় এটুক তো ঘুরিয়া যান। আমরা তো আর এক সিঙ্গেল পারে আর সিঙ্গেলে যাবেন না। কিতা করবো, রক্ত বেঁচে হলে তো দেওয়া লাগবে না তারে। দিতে আসলে 1,10,000 50,000 তারা দেওয়া লাগবো। এদিকে মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দেয়া হবে না বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। যেখানে আমাদের রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে, তার উপরে আমাদের অপারেশন শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দিব। ডেস্কোর সাথে আমরা আলাপ করেছি, মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব। আমরা ধরে নিয়ে যাব, এভিকশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠে আনবো। ঢাকাবাসীদের যারা রিক্সা চালান তাদেরকে বলেন, আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না। উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না। স্থায়ী সমাধান কি জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে রিক্সার লাইসেন্স দেওয়া হবে। রিক্সা নিয়ে যে বাণিজ্য চলছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।